भक्त बिंदों की, राम संतान की,
उपस्थित भक्तवृंद की, उपस्थित मंत्रीवृंद की, आपन गुरुदेव की, आपन इष्टदेव की, अनंत कोटि वैष्णव की, आज के आनंद की जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे। श्री वृंदावन दास ठाकुर महाशय श्री चैतन्य भागवत ग्रंथটি যেভাবে গৌর লীলা বর্ণন করে দিয়েছেন সেই ক্রম অনুসারে আমরা আস্বাদন করে যাচ্ছি। আজ হলো তাহার পঞ্চম দিবস। গতকালকে আমরা রায় রামানন্দ সংবাদ আস্বাদন করেছিলাম। মহাপ্রভু রায় রামানন্দকে বিবিধ প্রশ্ন করেছেন এবং রায় রামানন্দ তাহার উত্তর দিয়েছেন। দুই রাত্রি রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর মিলন হলো, লীলাকথা আস্বাদন হলো, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভক্ত তত্ত্ব, সমস্ত তত্ত্বের কথাই আমরা গতকালকে আস্বাদন করেছি। আজ তৃতীয় রাত্রির কথা আমরা আস্বাদন করব। তাই কিছু কিছু আছে শাস্ত্রে প্রমাণ, শাস্ত্রে যে সমস্ত প্রমাণ দিয়ে গেছে এইগুলা কখনো কেউ তর্কের দ্বারা খণ্ডন করতে পারবে না, কিন্তু শাস্ত্রের দ্বারা মানুষের তর্ককে খণ্ডন করা যায়। বিভিন্ন জন শাস্ত্র নিয়ে যে তর্ক করে সেগুলাকে খণ্ডন করা যায়। রায় রামানন্দ আর মহাপ্রভুর সংবাদের মাধ্যমে আমরা কি শিক্ষা লাভ করতে পারলাম? আমরা এই শিক্ষাই লাভ করতে পারলাম যে সর্বদাই সাধুকে আমাদের হরিকথা শ্রবণ করা উচিত। মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে সর্বশাস্ত্র শিরোমণি হয়ে তিনি ভক্তির মুখ থেকে ভগবানের লীলাকথা শ্রবণ করেছেন। তাই আমাদেরও কর্তব্য সর্বদা সাধুকে হরিকথা শ্রবণ করা। তাই আপনাদের আশেপাশে যারা সদাচারী, প্রসাদভোজী, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, সৎ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এই সমস্ত সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করবেন। সাধুমুখে হরিকথা শ্রবণ করার একটা আলাদাই দাম আছে, একটা বিশেষ ফল পাওয়া যায়, যে ফলটা আপনি ঘরে বসে সেই গ্রন্থ পাঠ করলে লাভ করতে পারবেন না। যেমন মনে করেন আপনাদের সম্মুখে আমি চৈতন্য ভাগবত গ্রন্থ পাঠ করতেছি, এই চৈতন্য ভাগবত গ্রন্থ আপনারা ঘরে এসে পাঠ করবেন, কিন্তু এইরকম আস্বাদনটা করতে পারবেন না। এই জন্য সাধুমুখে ভাগবত কথা শ্রবণ করার জন্যই শাস্ত্রে আমাদেরকে উপদেশ দিয়েছে। সদা প্রসঙ্গাৎ বীর্য সংবিদ ভবন্তির কর্ণরসায়নম কথা, সর্বদাই সাধুমুখে হরিকথা শ্রবণ করবে। দশান্বিতম মহাভাগ মহাভাগের সুমত কথা। সাধুমুখে হরিকথা শ্রবণ করলে কি হয় বলে কোটি জন্মের সঞ্চিত সমস্ত পাপ থেকে মানুষ মুক্তি লাভ করিতে পারে। অতএব জ্ঞানের পথ হইতে ভক্তি পথ শ্রেষ্ঠ, কর্ম মার্গ হইতে ভক্তি মার্গ শ্রেষ্ঠ, যোগ মার্গ হইতে ভক্তি মার্গ শ্রেষ্ঠ। সমস্ত মার্গ হইতে ভক্তি মার্গ যে শ্রেষ্ঠ তার প্রমাণ এইখানে আমরা পেয়ে গেলাম, রায় রামানন্দ সংবাদের মধ্যে আমরা পেলাম। এইভাবে মহাপ্রভু কৃষ্ণ কথা বলতে বলতে দুটি রায়গত হয়ে গেল। যখন সকালবেলা হয়ে যায় তখন প্রত্যেকে নিজ নিজ ঘরে চলে যায়। অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রেম আস্বাদন হয়। প্রেম আস্বাদন করতে গেলে বহিরঙ্গ ভক্ত নিয়ে হয় না, কেননা শ্রোতাদের মধ্যে কেউ আছে কৃষ্ণার্থী শ্রোতা আর কেউ আছে ধনার্থী শ্রোতা। ধনার্থী শ্রোতা যারা, তারা আসে কি করলে পরে ধন পাওয়া যাবে সেই লোক নিয়ে তারা আসে, কিন্তু ধনের কথা যখন বলা হয় না তখন তাদের সেটা ভালো লাগে না। আর কৃষ্ণার্থী শ্রোতা আসে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। এবং বক্তা যদি ধনার্থী হয় তাহলে কৃষ্ণার্থী শ্রোতার সেখানে আনন্দ আসে না।
তাই কৃষ্ণার্থী শ্রোতা কৃষ্ণার্থী বক্তা যদি একত্র হয় তাহলে সেখানে আনন্দ আসে। তাই মহাপ্রভু এবং রায় রামানন্দ এই দুজনের মধ্যে যে আনন্দ হয়েছিল এই আনন্দ আর কোথাও পাওয়া যায় না। তাই তৃতীয় দিন পুনরায় আবার রায় রামানন্দ এবং মহাপ্রভু রুদাবলী নদীর তটে বসলেন এবার বিভিন্ন তত্ত্বকথা আলোচনা করার জন্য। মহাপ্রভু কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব, রসতত্ত্ব, লীলা তত্ত্ব, গুরু তত্ত্ব সমস্ত তত্ত্বের কথা ক্রমে ক্রমে জিজ্ঞাসা করছেন আর সেইগুলি ব্যাখ্যা করছেন। কারণ এই সমস্ত তত্ত্ব অতি গোপনীয়। গুরু মানে গুরু, গুরু তত্ত্বটাই অত্যন্ত গুরু, মানে গুরু মানে অত্যন্ত গুরু, গোপনীয় তত্ত্ব। এই তত্ত্ব সবাই জানতে পারেন না। তাই হৃষ্টপুষ্টি কৃষ্ণ কথা কহি কতক্ষণ, প্রভুপাদ ধরি রায় করে নিবেদন। রায় রামানন্দ হরিকথা বলতে 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 তিনি মহাপ্রভুর চরণে পড়ে গেছেন। মহাপ্রভুর চরণে পড়ে তিনি নিবেদন করছেন। কি নিবেদন? এক সংশয় মোর আছে হৃদয়ে, কৃপা করিয়া কহমরে তাহা নিশ্চয় করিয়া। আচ্ছা, কি? প্রথমেই দেখেছিলাম আপনাকে সন্ন্যাসী স্বরূপ। আপনি যখন প্রথমে এসেছিলেন আমার কাছে, আপনার সঙ্গে দেখা হলো, তাই পেরিদি দেখিল তোমায় সন্ন্যাসীর রূপ। এবে তোমায় দেখি আমি শ্যাম সুন্দর গোপাল স্বরূপ। কৃষ্ণ কথা বলতে 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 আমি তোমাকে শ্যাম সুন্দর মদন গোপাল রূপে দেখতেছি। আর তোমার পাশে একটি প্রতিমা দেখতেছি দাঁড়িয়ে আছে, একেবারে সাক্ষাৎ রাধারানী বলে মনে হচ্ছে, এবং সেই রমণীর স্বর্ণকান্তি দেহ দিয়ে যেন সমস্ত অঙ্গ তোমার ঢেকে রেখে দিয়েছে। তোমার মুখের মধ্যে বাঁশি, নয়ন দুটি চঞ্চল। তোমার এই রূপ দেখে আমার বড় বিস্মিত হইয়াছে প্রভু। অতএব ইহার কারণ কি তুমি আমাকে বলো। মহাপ্রভু নিজেকে লুকাতে চাচ্ছেন, কিন্তু হাত দিয়ে কি সূর্য ঢাকা যায়? যায় না। তিনি এদিক ওদিকের কত কথা বলছেন লুকানোর জন্য। প্রভু কহিলেন, কৃষ্ণ তোমার গাঢ় প্রেম হয়, প্রেমের স্বভাবে জানিবে নিশ্চয়। তুমি কি একবার কৃষ্ণ কথা বলছো? কৃষ্ণ কথা বলতে বলতে কৃষ্ণ কথাতে তোমার গাঢ় প্রেম উদয় হয়েছে, আর তাই তুমি আমার মতো কৃষ্ণকে দেখতে পাচ্ছ। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা তো সবার মধ্যে কৃষ্ণ দেখেন। স্থাবর জঙ্গমাদি সবার মধ্যেই দেখেন। বাস্তবে তো ভগবান সকলের হৃদয়েই বাস করতেছেন। প্রভু কহে, কৃষ্ণ তোমার গাঢ় প্রেম হয়, প্রেমের স্বভাবে জানিও নিশ্চয়। স্থাবর জঙ্গম তাহা তাহা যতস্ফুরে হৃদয়ে, সর্বত্র দেখো তুমি কৃষ্ণ মূর্তি হৃদয়ে। স্থাবর জঙ্গম না দেখে দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার হৃষ্ট দেব স্ফূর্তি। রাধা কৃষ্ণের প্রেম তোমার ভক্ত হয়, যাহা রাধা কৃষ্ণ তাহার হৃদয়ে স্ফুরয়। অতএব তুমি রাধা কৃষ্ণের পরম ভক্ত বলে তুমি আমাকে রাধা কৃষ্ণ রূপে দেখতে চাও। তিনি বললেন যে না, এমনটা তো হতে পারে না, কারণ এর আগে আমি তো আরো অনেকবার কৃষ্ণ কথা বলেছি। একবার নয়, দুবার নয়, অনেকবার আমি কৃষ্ণ কথা অনেক লোকের কাছে বলেছি, কিন্তু এই রকম তো কৃষ্ণ কথা বলতে বলতে কখনো রাধা কৃষ্ণ রূপ দর্শন করতে পাই নাই। রায় কহে, প্রভু তুমি ছাড়ো ভুরি বাড়ি, মোর আগে নিজ রূপ না করিও চুরি। তুমি কেন তোমার আসল স্বরূপটাকে লুকাচ্ছ আমার কাছে? তুমি আসল স্বরূপটা আমাকে দেখা দাও। প্রভু আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, রাধিকার ভাবকান্তি করি অঙ্গীকার, নিজ রস আস্বাদন করিতে তুমি হইয়াছ অবতার। রায় রামানন্দ বুঝে নিলেন
অতএব রাধারানীর ভাবকান্তি নিয়ে তুমি আবার গৌর হয়ে নবদ্বীপে অবতীর্ণ হয়েছ, এটা কিন্তু আমার বোঝার বাকি রইল না। তুমি যতই আমাকে লুকাও না কেন, তোমার আসল স্বরূপ আমি কিন্তু তোমাকে ধরে ফেলেছি। এসেছে ব্রজের পাতা কালো সখা দেবী বিয়ায় মোদের
তাই যারা প্রকৃত ভক্ত তাদের কাছে ভগবান ধরা দিবেই দিবে, না দিয়ে থাকতে পারবে না। তবে কিছু নিমিত্ত লাগে, নিমিত্ত ছাড়া। আচ্ছা, এই যে রায় রামানন্দ এত বড় ভক্তির সাগর, এত বড় প্রেমের সাগর, 3 দিন মাত্র মহাপ্রভুর সঙ্গে মিলন করার পরে, 3 দিন মাত্র হরিকথা আলোচনা করার পরে তিনি মহাপ্রভুকে যে স্বয়ং রাধাকৃষ্ণে মিলিত তরু সেটা জানতে পারলেন। রায় রামানন্দ কোন সাধারণ ব্যক্তিত্ব নয়, রায় রামানন্দ কোন সাধারণ ব্যক্তিত্ব নয়। তাহলে এই রায় রামানন্দ পূর্বজন্মে কে ছিলেন? আমার গৌর বরুদ্দেশ দীপিকা নামক গ্রন্থেতে বললেন এই রায় রামানন্দ পূর্বজন্মে ছিলেন বিশ্বকাশকী। তিনি এসেছেন মহাপ্রভু লীলা সহায়তার জন্য এবার রায় রামানন্দ রূপে। কেউ বলেন যে ললিতা সখীর অন্তঃপ্রবেশ এর ভিতরে আছে, আবার কেউ বলেন যে ইনি হলেন পঞ্চ পাণ্ডবের মধ্যে তৃতীয় পাণ্ডব অর্জুন। কথা তিনটাই সত্য। কারণ এই রায় রামানন্দের পিতার নাম হলো ভবানন্দ। আমরা গাই না পঞ্চপুত্র সঙ্গে বোধে রায় ভবানন্দ। এই রায় ভবানন্দের 5 পুত্র। আচ্ছা, পাণ্ডুরও তো 5 পুত্র ছিল। সেই পাণ্ডু মহাপ্রভু লীলা সহায়তার জন্য তিনি ভবানন্দ রূপে এসেছেন, আর অর্জুন এসেছেন রায় রামানন্দ রূপে। তাহলে রায় রামানন্দের দেহের মধ্যে 3টি আত্মা প্রবেশ হয়ে আছে, এক বিশ্বকাশকী, এক ললিতা সখী, আর এক হলো অর্জুন। তাই সাধারণ নাকি? অনুমান করা যায় যে তিনি 1300 শতাব্দীর শেষের দিকে জন্মগ্রহণ করেছিলেন। মহাপ্রভু 1407 জন্ম নিয়েছেন, তার মানে মহাপ্রভু থেকে 10-12 বৎসরের বড় ছিলেন, এরকম একটা অনুমান করা যায়। আচ্ছা, মহাপ্রভুর সঙ্গে তিনি সাক্ষাৎ হলো কখন? 1511 খ্রিস্টাব্দের শরৎকালে দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তটে তেনার সঙ্গে দেখা হলো। রায় রামানন্দের বাড়ি কিন্তু এখনো বেন্টকপুরে আছে। আপনারা যদি কেউ জগন্নাথপুরী দর্শন করতে যান, জগন্নাথপুরী থেকে বাসে উঠবেন আলালনাথ যাওয়ার জন্য। আলালনাথ যাওয়ার 2 কিলোমিটার আগেই দেবেন বেন্টকপুর নামে একটি গ্রাম আছে। সেই গ্রামে এই রায় রামানন্দের আসল বাড়ি।
রায় রামানন্দ নিজের হাতে তিনি একটা গ্রন্থ লিখেছিলেন সংস্কৃত ভাষায়, জগন্নাথ বল্লভ নাটক। সেই গ্রন্থটা কিন্তু এখনো আছে, দেখতে পাওয়া যায়। তিনি নিজের হাতে ভাগবত লিখেছিলেন, গীতা লিখেছিলেন, সব আছে এখনো পর্যন্ত। তিনি যে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে যাবেন সেই অস্ত্র এখনো আছে, অবস্থান করতেছে। এগুলি দর্শনীয়, এগুলি গেলে পরে দর্শন করা যায়। রায় রামানন্দ মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তিনি যখন পুরীতে গেলেন, তখন রাজাকে বলেছেন, আমি আর রাজকার্য করতে পারবো না, আমার ছুটি দাও। কেন? আমি মহাপ্রভুর সেবা করব। রাজা প্রতাপরুদ্র সন্তুষ্ট হলেন, তোমার যা বেতন ছিল আগে তার দ্বিগুণ বেতন দিব, তোমাকে কোনো কাজ করতে হবে না, খালি মহাপ্রভুর সেবাই তোমার কাজ দাও। কত বড় মন্ত্রী ছিলেন তিনি, কতকে উড়িষ্যার মন্ত্রী ছিলেন এই রায় রামানন্দ। বললেন, আর তোমাকে মন্ত্রিত্ব করতে হবে না, এবার তুমি মহাপ্রভুর সেবা করো, তোমার বেতন কিন্তু আগের থেকে ডবল আমি দেব, কারণ আমি তো সেবা করার সুযোগ পাচ্ছি না, সময় পাচ্ছি না, অর্থাৎ তুমি আমার হয়ে সেবা করো। মহাপ্রভুর সেবাতে যেন বিন্দু মাত্র ত্রুটি না হয়। মহাপ্রভু অপ্রকট হওয়ার পরে রায় রামানন্দ অপ্রকট হয়েছিলেন। জানা যায় যে অনুমান 1455 শতাব্দে বা 1456 শতাব্দে তিনি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমীতে নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। অতএব সেই রায় রামানন্দ কি সাধারণ ব্যক্তি? তো রায় রামানন্দের মুখে যখন এই কথা শুনলেন, তবে মহাপ্রভু হাসতে শুরু করলেন। মহাপ্রভু হাসতে হাসতে তখন তিনি কি করলেন? নিজের স্বরূপ রায় রামানন্দকে দর্শন করালেন। ভগবান এত সহজে কাউকে দর্শন করান দেন না, তো একটু পরীক্ষা করেন। পরীক্ষা করার পরে দর্শন দেন। যখন দেখেন যে পরীক্ষা করতে করতে ফেল হয়ে যেতে, তখন বাহ, ঠিক আছে, এবার তুমি দর্শন করো। আমাদের বৃন্দাবনে এরকম অনেক মহাত্মা এখনো ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারছেন। বলে না, এখনো শ্রী বৃন্দাবনে বাঁশি বাজে। সত্যিই বাঁশি বাজতেছে, তবে যার সেরকম কান সে শুনতে পায়, আমার মতো পাখি লোকে শুনতে পাবে না। বলছেন নেই, আপনারা বৃন্দাবন পরিক্রমা করলে, 84 ব্রজমণ্ডল পরিক্রমা করলে বংশী বটে যাবেন। যেই বটবৃক্ষের উপরে বসে ভগবান শ্রীকৃষ্ণ বংশী বাজিয়ে গোপীদেরকে আহ্বান করে এনেছিলেন, সেই বংশী বটের মধ্যে যাওয়ার পরে একটা কান বন্ধ করবেন আর একটা কান গাছের মধ্যে লাগাবেন। দেখবেন এখনো সেই রাসের ধ্বনি শুনতে পাবেন। এখনো। তবে আমার মতো পাপি হতে হবে না, কিন্তু পুণ্য আত্মা, পুণ্যবান ব্যক্তি যারা, তারা কিন্তু এখনো শুনতে পান। যাই হোক, তাই রসরাজ মহাভাব দুই এক রূপ দেখিয়া রামানন্দ আনন্দে হয়ে পড়ে গেলেন। মহাপ্রভু রসরাজ মহাভাব অর্থাৎ রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে দর্শন দিলেন। আপনারা যখন বৃন্দাবনে পরিক্রমা করতে যান, অনেকে প্রেম সরোবর তো যান। প্রেম সরোবর নাম শুনেছেন? রাধা কৃষ্ণের চোখের জলের দ্বারা সেই সরোবর তৈরি হয়েছিল। সেই প্রেম সরোবরে এক বাবাজি মহারাজ বাস করতেন। তিনি প্রতিদিন মাদুপুরি করে সেবা গ্রহণ করতেন। একবার তিনার ইচ্ছা হলো গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতে যাব, রাধাকুণ্ডের তীরে কয়েকদিন বাস করব। তাই তিনি প্রেম সরোবর থেকে আসলেন গিরিরাজ গোবর্ধনে। গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করলেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করলেন, মানসীগঙ্গা স্নান করলেন, বিভিন্ন তীর্থে স্নান করে 4-5 দিন পরে এবার তিনি আবার প্রেম সরোবরে রওনা হয়েছে। তো যাওয়ার সময় গ্রামেতে ব্রজবাসীদের ঘরে মাদুপুরি রুটি করেছে, একটা নিয়ম রয়েছে। ব্রজবাসীর ঘরে মাদুপুরি করে উদর পুরিয়া খাবো, এতে কোনো দোষ নেই। নির্জনে বসিয়া করো নাম সংকীর্তন, আর মাদুপুরি করিয়া করো উদর পুরন। তাই এখনো অনেক নিষ্কিঞ্চন বাবাজি আছেন যাদের কোনো হাড়ি করাই নাই, কোনো রান্নার গ্যাস চুলা নেই। ওই ব্রজবাসীর ঘরে মাদুপুরি করেন, খান আর ভজন করেন সবাই। তো উনি যখন এই মাদুপুরি করে নিজের কুটিয়ার দিকে যাচ্ছেন, তখন অন্ধকার হয়ে গেছে। এবার যেমন পিছন দিকে কে কে হাসতেছে,
পায়ের ছাপ শোনা যাচ্ছে চপচপ করে। গাছের পাতা পাতা পড়ে আছে, কেউ যদি হেঁটে যায় তাহলে পাতাগুলো শব্দ একটা হয়তো। পিছন দিকে তাকাচ্ছেন অথচ কাউকে দেখতে পাচ্ছেন না। আরে আশ্চর্য! আজ এতদিন যাবৎ আমি এখানে বসে ভজন করতেছি, কোনদিন তো আমি কোনো ভয় পাই নাই, কোন ভূত প্রেরত অপদেবতার থেকেও কোনো ভয় পাই নাই। আজকে এরকম হচ্ছে কেন? ব্যাপারটা কি? যতই যাচ্ছেন অত পিছন দিকে কে আসতেছে, শব্দ পাচ্ছে, অথচ পিছন দিকে তাকালে কাউকে দেখতে পাচ্ছে না। একে তো গাঢ় অন্ধকার, রাত্রিবেলা, তবুও তাকাচ্ছেন, মনের মধ্যে ভয় ভীতি এসে গেল। তাই তাড়াতাড়ি করে হেঁটে কুটিয়ার ভিতরে ঢুকে গেছেন। কুটিয়ার ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে মাধুকরী রুটি তিনি গুরুদেবকে নিবেদন করলেন। তারপরে সেটা খেল। মাধুকরী রুটি ভগবানকে নিবেদন করা যাবে না, কারণ ব্রজবাসীরা ভগবানকে নিবেদন করেই তারা দিয়েছে। এরা কি ভিক্ষা দেয় না, রুটি ভিক্ষা, সবজি ভিক্ষা, তারা ভগবানকে নিবেদন করেই দেয়, প্রসাদই দেয়। তো একই প্রসাদ দুইবার তো ভগবানকে নিবেদন করা যায় না, তাই গুরুদেবকে নিবেদন করা হয়। আমাদের প্রত্যেকেরই কর্তব্য, আমরা যদি কোনো মঠ মন্দিরে যাই প্রসাদ পেতে, সবাই মিলে বৈষ্ণবরা বসছেন প্রসাদ পেতে, তখন সেই প্রসাদটা আগে হাতে জল নিয়ে শ্রী গুরুবে নমঃ বলে গুরুদেবকে নিবেদন করতে হয়, তারপরে নিজেই গ্রহণ করতে হয়। তো তিনি প্রসাদ পাচ্ছেন রুটি, এমন সময় ওই ভূত চলে এসেছে। আসলে ওটা ভূত ছিল, চলে এসেছে। ওরা তো বহু রূপ ধরতে পারে। কিছু কিছু ভূত আছে না, তারা ইচ্ছা অনুসারে বহু রূপ ধরতে পারে। এসে ডাকতেছে, বাবা বাবা, আমার বড্ড ক্ষুধা লেগেছে, আমায় খেতে দাও। তোর খাবার থেকে উঠে পট করে দরজাটা খুলেছেন, ওই কাউকে দেখতে পাচ্ছেন না। আশ্চর্য ব্যাপার, আজ এরকম কি হয়ে গেল? সব উলট পালট হচ্ছে। আবার দরজা বন্ধ করে আবার খেতে বসেছে। কিছুক্ষণ পর আবার ডাকছে, বাবা আমি খুব ক্ষুধায় কষ্ট পাচ্ছি, আর 4-5 দিন হয়ে গেল আমি কোনো খাবার পাই নাই, আমাকে কিছু খেতে দাও। দরজা খুলেছে, এখন দেখে সামনে একটা কালো কুকুর। আরে কুকুর আবার মানুষের মতো কথা বলতে পারে না, আশ্চর্য কথা। মনে একটা সাহস আছে, কারণ ঊর্ধ্বকুণ্ড তিলক যার থাকে, তুলসীর মালা গলায় যার থাকে, তাকে কে ভূত প্রেরত ধরবে? ধরবে না। তো উনি ওনার আবেগ শুনুন, এই তুই কে রে, মানুষের মতো কথা বলছিস? কুকুর তাকে বলতেছেন নিজের আবেগে, তুই মানুষের মতো কথা বলছিস, তুই কে? আমার পিছনে পিছনে এসে আমাকে ভয় দেখাচ্ছিস। তখন বলছে, আপনি ভয় পাবেন না তো? বলে, না ভয় পাবো কেন, তুই তো কুকুর। বলে, না আমি কুকুর নয়, আমি ভূত। তুই ভূত? তা আমার এখানে কেন আসছিস, কি চাস তুই? একটু প্রসাদ। কেন দুনিয়ায় এত প্রসাদ থাকতে আমার কাছে প্রসাদ কেন? সব মঠ মন্দিরে তো উৎসব পর্বে ভান্ডারা হয়, লোকে তো প্রসাদ কত ফেলে দেয়, বাঁচলে বলে সেগুলো খা। বলে, না, ভগবানের প্রসাদ খাওয়ার মহিমায়, আর ভগবানের প্রসাদ যখন কোনো বৈষ্ণবরা খায় তখন সেটা মহাপ্রসাদ হয়ে যায়। তবে আপনার মতো পরম বৈষ্ণবের মহাপ্রসাদ যদি একটু পাই তাহলে আমি ধন্য হই। আমি কিন্তু বৈষ্ণব ভূত। ভূতটাও বলছে আমিও কিন্তু বৈষ্ণব ভূত। আমি ভূত হতে পারি কিন্তু আমি বৈষ্ণব ভূত। এই জন্য আমি বৈষ্ণবের অদরামৃত ছাড়া অন্য কিছু খাই না। তো আমি এই জঙ্গলেই থাকতাম, এতদিন তোমার অদরামৃত খেয়েছি, এখন 5 দিনের জন্য তুমি চলে গেলে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতে, যার কারণে 5 দিন ধরে আমি উপবাস। আচ্ছা আচ্ছা বলতো, তুই ভূত হলে কেন? কেন তুমি ভূত হয়েছ? বলে, আমি বৃন্দাবনে এক মন্দিরের পূজারী ছিলাম, অর্থের বিনিময়ে আমি পুজো করতাম, মাসে একটা বেতন পেতাম। সেই বেতনের টাকাটা না আমার দেশে পাঠিয়ে দিতাম। দেশে ছেলে মেয়ে আছে, স্ত্রী পুত্ররা আছে,
তাদের সংসারে চলতেছে, কিন্তু তারা তো আর এই রাস্তায় নয়। ভগবানের পূজা করে যে পয়সা পাচ্ছি, দক্ষিণা পাচ্ছি, ওটা দেশে পাঠাই, আর ওরা মাছ মাংস কিনে খায়, মদ কিনে খায়। পয়সাটা আমার শব্দ ব্যবহার হয় না। আচ্ছা, অনেক লোকে আনে, এনে ঠাকুরকে বস্ত্র দান করে, মিষ্টি দান করে। আমার মিষ্টির প্রতি কোনো লোক, ভগবানকে দেওয়ার আগে আমি 2-4টা গোপর কাপড় খেয়ে নেই, বুঝেছেন? এবং সমস্ত কাপড় ভগবানকে দিতাম না, মানুষের দিত, এগুলো রেখে দিতাম, আর কেউ আসলে পরে আমার বাড়িতে পাঠিয়ে দিতাম, ভগবানকে পড়াতাম না। এই সমস্ত পাপের কারণে আমি বৃন্দাবনে ব্রজে ভূত হয়ে জন্মগ্রহণ করেছি। তুমি তো বৈষ্ণব ঠাকুর, পরম দয়ার সাগর, তুমি আমাকে উদ্ধার করে দাও না। বলছে, বাবা তোমার আমি উদ্ধার করবো কেমন করে? তোমাকে উদ্ধার করতে গেলে ভাগ্য সপ্তাহ দিতে হবে। ভাগ্য সপ্তাহের দ্বারা উদ্ধার হয়। কারণ শাস্ত্রে বলছে, অধিকৃত ব্যক্তির যদি মৃত্যু হয়, রৌরব নরকে বাস জানিবে নিশ্চয়, স্কন্দ পুরাণে তার আছে বর্ণন, মৃত্যুর পরে হইবে তার 50 জন্ম। তাই অধিকৃত ব্যক্তি যদি কেউ মারা যায় না, তাদের আত্মশান্তির জন্য, কল্যাণের জন্য ভাগবত সপ্তাহ দিতে হবে। না হলে বলতেন শ্রীমদ ভাগবত মহাপুরাণ সপ্তাহ যজ্ঞ করতে হবে। যারা বিষ খেয়ে মরে, ফাঁসি লেগে মরে, জলে ডুবে মরে, গাড়ি দুর্ঘটনায় মারা যায়, অগ্নিদাহ হয়ে মারা যায়, ফাঁসি লাগিয়ে মারা যায়, এরকম অপরকার অনেক মারা যায় না লোক। এই সমস্ত লোকের আত্মকল্যাণের জন্য ভাগবত সপ্তাহ। তো একটা ভাগবত সপ্তাহ দিতে গেলে অনেক টাকা পয়সার দরকার। এত টাকা আমি পাবো কোথায়? তোমাকে যে উদ্ধার করবো। বলছেন, দেখো টাকা আছে কোথায়? বলে আমি বলে দিচ্ছি, গোবিন্দ মন্দিরে যে তুলসী বাগান আছে, ওই তুলসী বাগানে গিয়ে একটা তুলসী গাছ দেবেন, খুব বড়, একেবারে ছাত্রপাত্রা ছাত্রা যে খুব বড় আছে, ওই গাছের গুড়া খুঁজলে করে একটা কলস পাবেন। ওই কলসের ভিতরে অনেক মোহর পাবেন, স্বর্ণমোহর। ওই মোহরগুলা এনে আপনি আমার উদ্দেশ্যে ভাগবত সপ্তাহ দিয়ে, সদস্য বা বৈষ্ণব সেবা দিয়ে আমার উদ্ধার করবেন। তুমি যে উদ্ধার হলে আমি বুঝবো কেমন করে? বলে আমি যাওয়ার সময় ওই গাছের ডালটা ভেঙে দিয়ে চলে যাবে, তখনই মনে করবেন আমি উদ্ধার হয়ে গেছি। প্রমাণ, ঝড়ে নেই, তুফান নেই, কিছু নেই, হঠাৎ করে ওর গাছের ডালটা ভেঙে পড়ে গেছে, মানে আমি উদ্ধার হয়ে চলে গেলাম। ও আচ্ছা, তবে তুমি আমাকে উদ্ধার করো না। বাবাজি মহারাজ বলছেন, আচ্ছা তুমি তো ভূত, তুমি তো বাতাসে আকাশে বাতাসে ঘুরে বেড়াও, ভূতরা তো এইভাবে ঘুরে বেড়ায়। আচ্ছা, এই যে রাধা কৃষ্ণ যে এখনো লীলা করে, সত্যি কি এটা? বলে এখনই শ্রীকৃষ্ণচন্দ্র লীলা করে যাচ্ছে, কোনো কোনো ভাগ্যবনে দেখতে পায়। তো আমি যে এতদিন ধরে ভজন করছি দেখতে পাচ্ছি না, তুমি কি দেখতে পাও? বলতে, হ্যাঁ আমি দেখতে পাই, আমি দেখতে পাই, আমি তো আকাশে বাতাসে ঘুরে বেড়াই, আমি দেখতে পাই, কিন্তু দেখলে কি হলো? আমার অনুভূতি হয় না, অনুভব হয় না, আস্বাদন করতে পারি না। ওই চালুর মুষ্টিকের মতো, কংসের মতো অবস্থা, দেখেও কোনো লাভ হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তুমি কি আমাকে দেখাতে পারবে? তুমি কি আমাকে দেখাতে পারবে? যদি তুমি আমাকে দেখাতে পারো, তাহলে আমিও তোমাকে উদ্ধার করে দিব। যদি তুমি আমাকে দেখাতে পারো, তাহলে আমি তোমাকে উদ্ধার করে দিব। বুধ বলছে, হ্যাঁ আমি বলে দিব, আপনি ধরার মতো ধরতে পারলে ভগবান পেয়ে যাবে। আচ্ছা কিভাবে বলো তো? বলে এইরকম সন্ধ্যার সময় বুধুরি লগ্ন যখন আসবে, ওই বুধুরি লগ্নেতে দেখবেন ওই রাস্তা দিয়ে কতগুলা গরু যাচ্ছে, ষাঁড় যাচ্ছে, মহিষ যাচ্ছে, ছাগল যাচ্ছে, রাখালেরা যাচ্ছে। সব শেষে দেখবা একটা কালো রঙের ছেলে, অল্প বয়সে, ও পা ফুরিয়ে ফুরিয়ে হেঁটে যাচ্ছে, একটা ছোট্ট গরুর বাছুরের রশি ধরে। বাস্তবে উনি নন্দনন্দন শ্রীকৃষ্ণ। নকল বেশ সে ঘুরে বেড়াচ্ছে, যাতে ওনাকে কেউ চিনতে না পারে, চিনতে না পারে, নকল বেশে ঘুরে বেড়াচ্ছে। এখনো তিনি গুচারণ লীলা করেন,
যদি তাকে ধরার মতন ধরতে পারো তাহলে কিন্তু পেয়ে যাবে, তাহলে তুমি পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আগে আমি পাই ভগবানকে, তারপরে তোমার উদ্ধারের চিন্তা করা হবে। এবার ওই ভূত যেভাবে বলেছে সেইভাবে বাবাজি মহারাজ গুদরি লগ্নে গিয়ে চুপচাপ জঙ্গলের মধ্যে বসে আছে। ভূতের কথা মতো দেখা যায় ঠিকই গরু আসছে, মহিষ আসছে, ছাগল আসছে, রাখাল যাচ্ছে, গাভী যাচ্ছে, বাছুর যাচ্ছে, সবার শেষে থেকে একটা কালো রঙের ছেলে আসতেছে, পা ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটে হেঁটে যাচ্ছে, সবার পিছনে পড়ে আছে, কারণ এক পা খোঁড়া, ভালোভাবে হাঁটতে পারে না, তাই ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতেছে। যেই সামনে এসেছে বাবাজি মহারাজ দৌড়ে গিয়ে দুই পা ধরে পড়ছে। भगवान तो बोलो चाचा तू बाबा मुझे छोड़ दे, बाबा मुझे छोड़ दे, मेरी पैर क्यों पकड़ लिया, बाबा मैंने तो कुछ नहीं किया गलती, मेरी पैर छोड़ दे, मेरी मैया मारे गो, बाबा मुझे छोड़ दे। की नाचा नाची शुरू करेছে भगवान। বজবাসী ছেলে তো, বজবাসী ছেলে এমন আরম্ভ করেছে কিছুতে, আর বাবাজি তো ধরার মতো ধরছে, ভূতে তো বলেই দিয়েছে তুমি যতই লাফাও না কেন ছাড়বো না। बाबा मैं बांगी का छोरा हूँ, मुझे छोड़ दे, मेरी पैर क्यों पकड़ लिया। वाह, মানে চন্ডাল মুচির ছেলে পরিচয় দিচ্ছেন ভগবান, আমি বাঙ্গির ছেলে, আমাকে কেন আমার पैर কেন ধরছি, ছেড়ে দাও ছেড়ে দাও। আচ্ছা রাস্তা দিয়ে দু চারজন লোকও যাচ্ছে, তারাও বলতেছে আরে বাবাজি क्या होगा, अगर लड़का की गलती किया तो छोड़ दे ना। সবাই অনুরোধ করতেছে বাবাজিকে ছাড়ার জন্য, বাবাজি তো ছাড়ছে না, ধরার মতো ধরে আছে। রাস্তাঘাটে যারা যায় সবাই বলে আরে বাবাজি ছেড়ে দাও ছেড়ে দাও, বালক ভুল করেছে, অপরাধ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আর কোনোদিন করবে না, কোনো দোষ ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। বাবাজি তো ছাড়ে না। দেখতে 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 আগে পিছিয়ে আর কোনো লোকজন নেই, আগে পিছিয়ে কোনো লোক নেই। ভগবান তো খুব লাফালাফি করছে ছাড়ার জন্য, বাবা ছোড় দে ছোড় দে, সবাই চলে গিয়েছে, আমি একা যাবো কেমন করে করে, দেরি করে গেলে আমার মা আমাকে মারবে বকবে, আমার আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও। এইবার যখন দেখলেন যে আগে পিছিয়ে কোনো লোকজন নেই, এবার ভগবান বলছে বাবাজি তাহলে উঠো, তুমি আমার রূপ দর্শন করো। সবার সামনে তো ভগবান রূপ দেখান না, গোপনে, এবার তো তুমি আমার রূপ দর্শন করো। তখন বাবাজি দর্শন করলেন, দর্শন করে কৃতার্থ হলেন, হয়ে বললেন আমি তো শুধু কৃষ্ণ ভজন করি না, আমি তো যুগল উপাসনা করি, অতএব আমাকে যুগল রূপ দর্শন করাও, যুগল রূপ দর্শন করা। আর জি হামারি মর্জি तुम्हारी, हे नंदन पाके बिहारी, आज हमारी मर्जी तुम्हारी, हे नंदन पाके बिहारी, आज हमारी
তখন ভগবান রাই কানু এবার রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন দিয়ে দিলেন। সেই রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করে তিনি কৃতার্থ হলেন, তারপর ভাগ্য সপ্তাহ দিলেন, সেই ভূতকে তিনি উদ্ধার করে দিলেন। তাহলে দেখেন তো ভগবান কিন্তু পরীক্ষা করেন। আমরা পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারি না বলে দর্শন পাই না। আমাদের একটু দুঃখ একটু কষ্ট আসলেই আমরা তখন ভগবানের সেবা বুঝেই বন্ধ করে দিই। ভগবানের পূজা করে যদি আমার এত দুঃখ হয়, আমার ছেলের এই হয়, আমার মেয়ের ওই হয়, আমার স্বামীর ওই হয়, তাহলে এই ভগবানের পূজা করে কি লাভ? ভগবানের নাম করে যদি আমার এই হয়, এরকম করি না আমরা অনেকেই এরকম করে। একাদশী ব্রত করলাম, তারপরে আমার এই হলো কেন, তার করবই না। ভগবান কিন্তু পরীক্ষা করেন। পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারলেই ভগবত কৃপা লাভ করতে পারবেন। তাই ধৈর্য ধরে পরে থাকুন ভগবানের চরণে। বলেছে দিয়া ধন দেখে মন কাইরা নিতে কতক্ষণ। ভগবান তো ধন দিয়ে আপনাকে পরীক্ষা করেন, আর যখন আপনি ধনের সদ্ব্যবহার করছেন না তখনই ভগবান নিয়ে নেন। বুঝেছেন? এমন কিছু লোক আছে প্রতি মাসে 40,000 45,000 টাকা বেতন পায়, কিন্তু 500 টাকা খরচ করে ভগবানের সেবা দেয় না। এমন লোক অনেক আছে। 5 স্টার হোটেলে গিয়ে বন্ধুদেরকে নিয়ে এক রাতে 10,000 টাকা উড়িয়ে চলে আসবে, কিন্তু ভগবানের সেবায় দেবে না। নতুন বিয়ে করে দীঘা যাবে ঘুরতে, তাও জগন্নাথ পুরীতে যাবে না, নবদ্বীপ যাবে না, বৃন্দাবনে যাবে না ঘুরতে। এমন লোক অনেক আছে, তারা ধনের অপব্যবহার করে, আর এর জন্য ভগবান কি করে? তাদের ধনকে কেড়ে নেন। আমরা দেখেছি যারা ধনের অপব্যবহার করে, এই অর্থ তাদের কাছে অনর্থের মূল হয়ে যায়। তো কারো কিডনি খারাপ হয়ে যায়, কারো বিভিন্ন রোগ দেখা যায়, কারো মামলা মোকদ্দমা হয়ে যায়, কিছু ডাকাইতে নিয়ে যায়, কিছু চুরে নিয়ে যায়, কিছু পুলিশে নিয়ে যায়, কিছু উকিলে নিয়ে যায়, কিছু ডাক্তারে নিয়ে যায়। ধনের অপব্যবহার করলে পরে এরকম হয়। এমন এমন রূপ মানুষের হয়, তখন লক্ষ লক্ষ টাকা খরচ করতেও তারা দ্বিধাবোধ করে না। আর ভগবানের সেবার জন্য 101 টাকা দক্ষিণা দিতে 10 বার চিন্তা করে। এই ধনের অপব্যবহারের কারণেই এত রোগ সুখ ব্যাধি আদি দেখা দিয়ে থাকে। যাই হোক, এই হলো ভগবানের সেবা। মহাপ্রভু যখন রায় রামানন্দকে পরীক্ষা করলেন, করে শেষে মহাপ্রভু নিজেই তখন রাই কানু মানে রাধারানী আর শ্রীকৃষ্ণ রূপে দর্শন দিলেন। রায় রামানন্দ কৃতার্থ হলেন, সেই রূপ দর্শন করে মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেলেন। প্রভু তখন হস্তস্পর্শ করিয়া তাহাকে চেতনা করাইলেন, আর বলিলেন, আমার এই রূপ আর অন্য কাউকে আমি দেখাই নাই। এর আগে আমার যত ভক্ত ছিলেন তাদেরকে আমি সর্বজ রূপ দেখিয়েছি, বিশ্বরূপ রূপ দেখিয়েছি, রাম রূপ দেখিয়েছি, কৃষ্ণ রূপ দেখিয়েছি, বিশ্বরূপ রূপ দেখিয়েছি, বরাহ রূপ দেখিয়েছি, কিন্তু রাধা কৃষ্ণের জীবন রূপ কাউকে দর্শন করাই নাই। এই প্রথমবার আমি তোমাকে এই রাধা কৃষ্ণের জীবন রূপ দর্শন করালাম, খবরদার তুমি কিন্তু কাউকে বলবে না। এই কথাটা সর্বদাই তুমি গোপন রাখিবে, গোপন রাখিবে। এই রূপে 10 দিনে রামানন্দ সঙ্গে সুখে গুয়াইলেন প্রভু কৃষ্ণ কথা রঙ্গে। একদিন নয়, দুদিন নয়, 10 দিন কৃষ্ণ কথা বলতে বলতেই শুরু করে। তবেই মহাপ্রভু রায় রামানন্দের নিকট হইতে বিদায় নিলেন। এবার আমাকে বিদায় দাও, আমি দক্ষিণ ভারতের অন্যান্য তীর্থ দর্শন করে আগামী রথযাত্রার আগেই আমাকে নীলাচলে পৌঁছতে হবে। রথযাত্রাতে নীলাচল আমি যাব। তাই বলছেন, আর শুনো শুনো রামানন্দ, তুমিও বিষয় ত্যাগ করো, বিষয় ত্যাগ করিয়া তুমিও নীলাচলে চলে আসো। বিষয় ছাড়িয়া তুমি যাব নীলাচলে, আমি কীর্তন করিয়া আসিব অল্প সময়কালে। অল্প দিনের মধ্যে কীর্তন ভ্রমণ করে চলে আসবো। 2 জনে নীলাচলে রোগী একসঙ্গে, তুমি আর আমি 2 জন একসঙ্গে নীলাচলে বাস করব।
দুইজন নীলাচলে রোগী একসঙ্গে সুখে গোয়াইব কাল কৃষ্ণ কথা সঙ্গে। তাই যেদিন কৃষ্ণ কথা বিহীন সেই দিনটাই হলো দুর্দিন। ঝড় বৃষ্টির দিন কবু নহে দুর্দিন, যেদিন কৃষ্ণ কথা বিহীন সেই দিনটাই হলো আমাদের জন্য দুর্দিন। তারে ঘরে পাঠাইয়া করিলা শয়ন, প্রাতে উঠিয়া মহাপ্রভু করিলা গমন। 10 দিন হরিকথা শ্রবণ করার পর এবার মহাপ্রভু বিদায় নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। দক্ষিণ দেশের লোক সব অনেক প্রকার। দক্ষিণ দেশের লোক না গণপতি বাপ্পা দেখবেন খুব চিল্লায়, গণেশের ভক্ত, শিবের ভক্ত, দুর্গার ভক্ত, কালী ভক্ত, বিভিন্ন দেব দেবীর ভক্ত। এই জন্য বললেন দক্ষিণ দেশের লোক সব অনেক প্রকার। কেহ জ্ঞানী, কেহ কর্মী, পাষণ্ডী অপার, এমনকি পাষণ্ড নাস্তিকও আছে। মহাপ্রভু এই সমস্ত এদেরকে উদ্ধার করার জন্য হরিনাম প্রেম দিয়ে দিয়ে তিনি রওনা হচ্ছেন। আর এইভাবে রওনা হতে হতে বিদ্যানগর পর্যন্ত গিয়ে পৌঁছেছেন। তো ওই বিদ্যানগরেরই রাজা ছিলেন তখন এই রায় রামানন্দ, ওখানে রাজ্য তিনি চালিয়েছিলেন। নিজ নিজ গতিচারী হইল বৈষ্ণব, বিদ্যানগর হইতে প্রভু গৌতম গঙ্গায়। মল্লিকায় অর্জুনাদি দর্শন করি তথায়, নৃসিংহ সিদ্ধ বট স্কন্দ ক্ষেত্র আর। বিদ্যকাশী গৌতম ভয়া করিলা কল্যাণ, মল্ল তীর্থ শিবখান কাঞ্চি বিষ্ণু কাঞ্চি আর। ত্রিকাল হস্তে বৃদ্ধ কাঞ্চি সর্বদেখিন তার। এইভাবে মহাপ্রভু সমস্ত তীর্থ ভ্রমণ করতে করতে শ্রীরঙ্গ ক্ষেত্রে গিয়া উপস্থিত হইলেন।